नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्तमान स्वरूपे, नमस्ते महायोगी विज्ञान रूपे, नमस्ते नमस्ते सदानंद रूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अनाथस्य तृष्णातुरस्य भयार्तस्य भीतस्य त्वमेका गतिर्देवी अरण्ये रणे दारुणे, शत्रुमध्ये जलसंकटे राज्यगृहे। মহালয়ার উষা লগ্নে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজ করার আগে পিতৃপুরুষদের জলদান করতে হয়। সেই মতোই রামও পুজোর আগে ওই দিনটিতে পিতৃপুরুষদের জলদান করেছিলেন। সেইটি তর্পণ নামে পরিচিতি পেয়েছে। এরপর থেকে ওই দিনটিতে তর্পণ করার প্রথা শুরু হয় এবং ওই অকালবোধনই বাঙালির দুর্গাপুজো। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। আজ মহালয়ার পুণ্য দিনে আমরা দেখব মহামায়ার নব নব রূপ। পুণ্যভূমি কাশীতে আমরা মায়ের মন্দিরগুলি পরিক্রমা করব, স্মরণ করব মহামায়ার নানান প্রকাশ। আমাদের এই যাত্রা পার্বতী মায়েরও চিরন্তন যাত্রা। পর্বে পর্বে যিনি বেড়ে ওঠেন তিনিই পার্বতী। আমরা দেখব তার রূপের বিভিন্ন পর্ব, যা তাঁকে করে তুলেছে মহাদেবী, মহামায়া, জগৎ জননী। प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति चतुर्थकम्, पंचमं स्कन्धमातेति, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमम्, नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तितः, उत्तुङ्गेतानि नमानि ब्रह्मणैव महात्मना। আমরা এসে গিয়েছি আলাইপুরা মাড়িঘাটে।
মা শৈলপুত্রীর মন্দিরে। জয় মা। এখানে আমরা দেখব মায়ের শৈলপুত্রী রূপ, জানব কি ছিল কারণ তার এই রূপ গ্রহণের, তার বিকাশের এক পর্ব। দক্ষের যজ্ঞগৃহে দেহত্যাগকালে আমার সতী রূপের অপূর্ণ বাসনা পূর্ণ করতে পর্বতরাজ হিমালয়ের গৃহে আমার জন্ম হয়। পর্বতরাজের কন্যা, তাই আমার সে রূপের নাম পার্বতী। কিন্তু শীঘ্রই আমার উপর এসে পড়বে এক নতুন গুরুদায়িত্ব। পিতামহ ব্রহ্মা, প্রভু বিষ্ণুদেব, আপনাদের চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, অমৃত লাভের পর দেবতারা মদ গর্বে গর্বিত হয়ে উঠেছে। তারা নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করে তাদের যাবতীয় কর্তব্য ভুলে গিয়েছে, অলস বিলাসে কালক্ষয় করছে। জগতে সৃষ্টি চক্র বিঘ্নিত হচ্ছে। হে প্রজাপতি ব্রহ্মা, হে জনার্দন, আমি শীঘ্রই মানবী রূপে মহাদেবকে সংসারে নিবিষ্ট করার উদ্দেশ্যে গিরিরাজ হিমালয়ের কন্যা শৈলপুত্রী রূপে জন্ম নেব, এবং তখনই আমি দেবগণদের দম্ভ বিনাশ করব আমার শৈলপুত্রী রূপে। হে দেবগণ, এখনই আপনাদের সামনে এই যে তৃণখণ্ড উপস্থিত হবে। আপনারা যদি সত্যিই সর্বশক্তিমান হন, তবে এই তৃণখণ্ড আপনারা বিনষ্ট করে দেখান। বয়স্যগণ, শুনুন কি বলছে ওই কণ্ঠস্বর। আরে, উন্মাদ হয়ে গিয়েছে মনে হয়। আমরা দেবরাজ ইন্দ্রের বরে অমর। আমরা অমৃতের অধিকারী, আমরা এই সামান্য তৃণখণ্ডকে বিনাশ করতে পারবো না। আমি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেব। আমি এক ফুৎকারে উড়িয়ে দেব। এ তো সামান্য তৃণ নয়। কে এই তৃণকে রক্ষা করছে? কে? মাতা শৈলপুত্রী, আমাদের ভুল ভেঙেছে মা। তুমি আমাদের তোমার চরণে স্থান দাও মা। এইভাবে তার শৈলপুত্রী রূপে দেবতাদের দম্ভ দূর করলেন পার্বতী। এই দেবী দ্বিভুজা, একটি হস্তে ত্রিশূল ও অন্য হস্তে পদ্ম থাকে। বৃষ তার বাহন। এই দেবী সকল দম্ভ নাশ করেন। এর পূজায় আমাদের মন কলুষ মুক্ত হয়।